সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে বিশ্বজুড়ে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় টেলিভিশন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন গুণী শিল্পীকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর জনপ্রিয় শিল্পী গুণী শিল্পী সাইদ সুমন। দর্শক, চলুন আমাদের আজকের এই অতিথি শিল্পীর সাথে আমরা পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিল্পী সাইদ সুমন, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি তো সাইমুম শিল্পী গোষ্ঠীর মানে অনেক দিনের অভিজ্ঞতা তোমার এই সাংস্কৃতিক সংগঠনের পথ চলায়। তো সেই পথ চলায় তোমার অনুভূতি কেমন কেমন ছিলা তুমি যতক্ষণ পর্যন্ত সাইমুম শিল্পী গোষ্ঠীতে তুমি কাজ করার সুযোগ হয়েছে, সেই সময়টুকু তোমার কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, প্রথমেই একটি শব্দই বলতে চাই যে আলহামদুলিল্লাহ। সাইমুম শিল্পগোষ্ঠী তো আমাদের প্রাণের শিল্পগোষ্ঠী। ওখানে আমি দীর্ঘ প্রায় 10 বছরের মতো কাজ করেছি, রিসেন্টলি বিদায় নিয়েছি। তো সব মিলিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা, কাজের ক্ষেত্র, কাজের সময় সব মিলিয়ে অনেক ভালো কেটেছে এবং আমি যতটুকু আমার জায়গা থেকে করা দরকার আমি চেষ্টা করেছি। আমরা শুনবো সাইমুম শিল্পী গোষ্ঠীর সাথে তোমার যে পথ চলার যে সময়টুকু, সেই সময়টুকু তোমার অভিজ্ঞতা, সেটা আমরা ফাঁকে ফাঁকে শুনবো ইনশাআল্লাহ। তো আমরা একটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। প্রথমে কোন গান আমাদের দর্শকদের জন্য তুমি নির্বাচিত করেছো? জি ভাইয়া, আমি প্রথমে একটি গান পরিবেশন করছি। গানটির কথা এবং সুর মাহমুদ ফয়সাল ভাই। একটি হামদে বাড়িতেলা দিয়ে শুরু করছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমার গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কে অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মোরে। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মোরে।
জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। এই সময়ের অনেকগুলো গানের মধ্যে যে গানটি আলোড়ন সৃষ্টি করেছে ইসলামী গানের জগতে, তার মধ্যে অন্যতম একটি গান এই হামদে বাড়ি তালা। আমরা গীতিকার সুরকারকে ধন্যবাদ জানাই যেন তিনি আরও ভালো ভালো গান এই জাতির কল্যাণে তিনি লিখতে পারেন, সুর করতে পারেন। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন, আমিন। একটা কল আসছে, আমরা একটু রিসিভ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলী মাসি, আসাদুল্লাহ সাতক্ষীরা থেকে। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কোনো অনুরোধ আছে গানের? সাইমন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকদিন আগে হলুদ পাতার মতো গানটা গেয়ে পুরস্কার নিয়ে আসলাম, ওই গানটা শুনতে চাই। সাথে যদি তোদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায় ভাই, এটাও শুনতে চাই। ইনশাআল্লাহ সাথেই থাকুন, চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এটা গানের অনুরোধ আসছে, আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমরা তোমার সাথে শুরুতেই কথা বলছিলাম যে সাইমুম শিল্পী গোষ্ঠীতে যতদিন ছিলা, আমরা তোমার অভিজ্ঞতা কিছুটা শুনতে চাই। আসলে তুমি কি শিখেছো সাইমুম থেকে? আসলে একজন ভালো শিল্পী হওয়ার থেকে একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়াটাই বেশি জরুরি। তো আমি সব থেকে বেশি যেটা শিখেছি সেটা হচ্ছে সাইমুম আমাকে কতটুকু বড় শিল্পী তৈরি করতে পেরেছে বা আমি কতটুকু হতে পেরেছি সেটা ডাজন্ট ম্যাটার, বাট আমার কাছে মনে হয় যে সাইমুমে না আসলে হয়তো আমি অনেক কিছু শিখতাম না, নৈতিকতা শিখতাম না, আদর্শ শিখতাম না। সেটা সাইমুম আমাকে শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইমুমে এসে আসলে আমি মানে আমার জীবনের আমূল পরিবর্তন ঘটেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে যে তুমি সাইমুমের সাথে সম্পৃক্ত হয়েছিলে এবং সেখানে দায়িত্ব পালন করার, কাজ করার, শেখাবার সুযোগ পেয়েছিলে। জি। তো আমরা এ পর্যায়ে তোমার কাছ থেকে আরও একটি গান শুনতে চাই, তার একজন দর্শকের সাথে কথা বলে আসছি। আসসালামু আলাইকুম। যে কেটে গেছে, সম্ভবত আবার কল করবেন ইনশাআল্লাহ। তো এর পরের গানটি কি? আমি এই পর্যায়ে একটি গান পরিবেশন করছি। গানটি একটি বাবার গান। গানটির কথা লিখেছেন শেখ নজরুল এবং সুর করেছেন বিখ্যাত শিল্পী সুরকার ওবায়দুল্লাহ তারেক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন ভাই? আমি মাহমুদুল হাসান তানভীর বলছিলাম, সিনাপস মেডিকেল একাডেমি থেকে। আচ্ছা আচ্ছা, জি ভাই বলেন ভাইয়া। আমি হচ্ছে সাইদ সুমন ভাইয়ের খুবই ফ্যান এবং ভাইয়ের কাছ থেকে একটা গান শুনতেছি, বাংলাদেশ তুমি আমার আশা। এই গানটা যদি ভাই শোনায়। বাংলাদেশ তুমি আমার আশা। জি ধন্যবাদ ভাই। তো আমরা কিছু ভাইদের কাছ থেকে অনুরোধ শুনছি। তো এই পর্যায়ে আমরা যে গানটি শুনতে জি, একটি বাবার গান শোনাচ্ছি। জি জি। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজকে ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। সত্যিকার অর্থেই যাদের বাবা নাই, যাদের মা নাই, মা বাবাহীন সন্তানরা যখন এই ধরনের গান শোনেন তখন নিশ্চয়ই তাদেরকে আবেগ আপ্লুত করে। যে শূন্যস্থান, এই শূন্যস্থান আসলে কখনো পূরণ হবার নয়। জি, যে বাবা ডাক, যে সন্তানরা মা বাবার সাথে দেখা করার জন্য বাড়ির বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য হলেও বা উচ্চতর পড়ালেখা করার জন্য হলে বাড়ি থেকে বের হতে হয়, জি, পেশাগত জীবনের কারণে বাড়ি থেকে বের হতে হয়, স্বাভাবিকভাবেই আমাদের মা বাবারা সন্তানদের থেকে একটু দূরেই থাকেন। কিন্তু সেই মা বাবাকে দেখার জন্য সন্তানদের হৃদয়ে যে একটা আকুল যে একটা অবস্থান তৈরি হয়, সেই অবস্থার জন্য ছুটে যায় বাড়িতে। জি, সেটা কোনো অকেশনে হতে পারে, ঈদে হতে পারে, যে কোনো ছুটিতেই মা বাবাকে দেখার জন্য ছুটে যায়। কিন্তু যখন সেই মা বাবা থাকে না, তখন আসলে সন্তানদের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। যে আসলে বাড়িতে যাবে কিভাবে, বাড়িতে গিয়ে তো মাকে দেখতে পারবে না, বাবাকে দেখতে পারবে না। এই যে অবস্থাটা, এই অবস্থাটা খুবই বেদনাদায়ক, খুবই কষ্টের। তো আল্লাহ যাদের মা বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, যে সেই সন্তানরা মা বাবা হারা, তাদের মা বাবাদের জান্নাত আল্লাহর কাছে কামনা করছি। এবং আমরা যারা সন্তানরা মা বাবা হারা, আল্লাহ যেন আমাদেরকে উত্তম প্রশান্তির ব্যবস্থা করে দেন। এরপরের কি গান আমাদের জন্য? আমি আরেকটি গান শোনাবো, সেটি কিছুটা দাওয়াতিমূলক গান। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শুনবো। আমরা একজন ভাইয়ের কাছ থেকে কল নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া, বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই, যে কোনো গান। আর শিল্পী অনুষ্ঠানটাকে এখন দেখে আসছো, আপনাদের অনুষ্ঠানে কবে আনবেন? ওনাকে যাতে শীঘ্রই আনা হয়, এই কারণে অনুরোধ থাকলো আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনার অনুরোধ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।
জি, ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। গানটির কথায় লিখেছেন এবং সুর করেছেন শিল্পী মাহফুজ বিল্লাহ শাহী। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বইয়ের সকল পথ মরিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আসলে ইসলামের দিক নির্দেশনামূলক যে বক্তব্যগুলো রয়েছে, জি, কোরআন এবং আল্লাহর রাসূলের যে সুন্নাত, সেই হাদিস সমূহে আমরা যে নির্দেশনাগুলো পাই সেগুলির বাস্তব প্রতিফলন আমরা এই গানটির মধ্যে বুঝতে পারছি। আসলে আমরা সুন্নতের যে বলি যে আমরা সুন্নতের অনুসরণ করি, আসলে মৌলিক সুন্নত থেকে আমরা অনেক দূরে। রাইট। মৌলিক সুন্নতের ব্যাপারে আমাদের উদাসীনতা রয়েছে। মৌলিক সুন্নাহ বলতে আমাদের উপমহাদেশে একটা রেওয়াজ চালু আছে, যেটা হচ্ছে যে ভাত খাওয়ার আগে লবণ খাওয়া সুন্নাত, ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত,
এরপরে হচ্ছে মিসাক করা সুন্নাত, শুধু এই যে সহজ সহজ যে সুন্নাতগুলো আছে সেগুলো আমরা সহজে পালন করি, কিন্তু আসলে আসল সুন্নাত যে আরও আছে যেটা আসলে ইসলামের ভিত্তিটাকে দাঁড় করাবে, সেই সুন্নাত থেকে আমরা আসলে অনেক দূরে। যে সুন্নাত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, জি জি সেই সুন্নাতটাই তো আল্লাহ রাসূল মানে জমিনে দেখিয়ে গেছেন। জি যে তায়েফের ময়দানে তিনি দাওয়াতি কাজ করতে গিয়ে কীভাবে নির্যাতিত হলেন, জি ইভেন মক্কায় যারা তাকে আলামিন আসাদিক বলে ডাকাটাকি করত, উপাধি দিত, জি তাদেরকেই যখন ইসলামের কথা শোনালেন, কালেমার তৌহিদের কথা শোনালেন, তারাই তাকে নির্যাতন করতে শুরু করলো। এই যে নির্যাতন ইসলামের জন্য, তাওহীদের জন্য, তাওহীদের বাণীকে উচ্চকিত করার জন্য যে নির্যাতন তিনি সয়ে গেলেন, সেই নির্যাতনের সুন্নতটা কিন্তু আমরা পালন করিও না, আমরা বলতেও চাই না। আমরা যেটায় ঝুঁকি নাই, যেখানে কষ্ট নাই, সেই সুন্নাতগুলো আমরা পালন সেগুলো করি। পালন করি। আল্লাহ আমাদেরকে সব ধরনের সুন্নত পালন করার তৌফিক দান করুন। তো এই পর্যায়ে আমরা আমাদের দর্শকদের জন্য কোন গানটি উপহার দেব? এ পর্যায়ে আমরা আরও একটি গান শুনতে পারি। গানটি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, গানটি অনেক বিখ্যাত গান, চমৎকার, যেটা লিখেছেন বেলাল হোসাইন নুরি, বিখ্যাত গীতিকার, এবং সুরকার সবাই চেনে এক নামে, আমাদের ওস্তাদ মশিউর রহমান। যে আমি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় গানটি গাওয়ার চেষ্টা করছি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না,
কারো কাছে কোনো কিছু চাই না। এই গানটি না বললেই নয় যে এই গানটি বেশি সমাদৃত হয়েছে আমার মনে হয় আমার জি, দৃষ্টিতে জি। ইকবাল হোসেন জীবন জীবনের ভাইয়ের যে যে গাওয়া গানটি। গাওয়া এবং তার সাথে আরও অনেক শিল্পীদেরকে তিনি সম্পৃক্ত করে যে ভিজুয়ালটি তিনি করেছেন Right. তার মাধ্যমেই মনে হয় সম্ভবত এই গানটির জনপ্রিয়তা বেশি পেয়েছে। পেয়েছে। তো ইকবাল হোসেন জীবনের জন্য আমরা দোয়া করছি অনেক দোয়া। আল্লাহ যেন তাকে আরও অনেক ভালো ভালো কাজ করার তৌফিক আল্লাহুম্মা দান করেন। আমিন। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় টেলিভিশন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আজকে আমাদের ৩৮৫তম পর্ব আমরা আপনাদের কাছে উপহার দিচ্ছি। নিশ্চয়ই ধাপে ধাপে ৩৮৫তম পর্বে আমরা উপনীত হয়েছি। এটি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে। তো আমরা আমাদের এই মুহূর্তে আমরা একটু বিরতিতে যাচ্ছি। খুব শিগগিরই আবার ফিরে আসবো আপনাদের কাছে আমাদের শিল্পীর চমৎকার কিছু গান নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছিলেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমরা বিরতির আগে শুনছিলাম আমাদের প্রিয় শিল্পী সাইদ সুমনের কণ্ঠে বেশ কিছু চমৎকার চমৎকার হামদ, নাত, দাওয়াতি গান, ইসলামী গান। তো সব মিলিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক। আমরা আবারও আমাদের গুণী শিল্পী সাইদ সুমনের কাছে যেতে চাই। এই পর্যায়ে আমাদের দর্শকদের জন্য কোন গান তুমি নির্বাচন করেছো? এবার যে গানটি পরিবেশন করব গানটি একটি আহ্বানমূলক গান। গানটির কথা লিখেছেন বিলাল হোসাইন নুরি এবং সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায় সত্যের সৌরভ। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায় সত্যের সৌরভ। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যায়। ভুলে গিয়ে জীবনের পরিচয় মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়, ভুলে গিয়ে জীবনের পরিচয় মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়। এসো সেই সব পথহারা পথিকের, সেই সব পথহারা পথিকের মুক্তির কুল হয়ে যায় যায় যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায় সত্যের সৌরভ। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। যে সমাজে মিথ্যার জয়গান অনায়াসে চাপ পড়ে নাই শত তার শত অবদান, যে সমাজে মিথ্যার জয়গান অনায়াসে চাপ পড়ে নাই শত তার শত অবদান। এসো সে সমাজ গঠনের ভারে নিতে, সে সমাজ গঠনের ভারে নিতে কাজে মশগুল হয়ে যায় যায় যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায় সত্যের সৌরভ। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। সাইমুম শিল্পী গোষ্ঠীতে তোমার শুরুটা হয়েছিল কবে? সাইমুম শিল্পগোষ্ঠীতে আমার শুরু হয়েছিল এটা 2016 সাল 10ই ফেব্রুয়ারি।
আমি একটা ছোট্ট স্মৃতিচারণ করতে চাই, মানে এই তারিখটি বললাম এজন্য, আমরা গতকাল একটি প্রোগ্রামে আমরা বসেছিলাম, আমাদের জুলাই জাগরণের একটা কাজ চলছে, যে 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত কালচারাল ফেস্ট, যেটা সাইমুম শিল্পগোষ্ঠী আয়োজন করছে এবং সশ্বাস তত্ত্বাবধানে আছে। তো ওখানে আমরা পাশাপাশি বসেছিলাম, আমরা বেশ কিছু সাবেক ভাইরা। তো সবাই এক এক করে কখন এসেছে এবং কখন এক্সিট হয়েছে সাইমুম থেকে, তো প্রত্যেকজন তারিখ সহ বলছে। মানে সাইমুম একটা আবেগের জায়গা, মানে এটা এমন একটা জায়গা যে যার শুরু হয়েছে এবং কবে থেকে শুরু হয়েছে, কোন সময় শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে, মানে এই সময়টার স্মৃতিগুলো এমন করে আমাদেরকে আবেগতাড়িত করে এবং মানে আন্দোলিতও করে যে আমরা ভুলি না এটা। সে তারিখটা বললাম এজন্য তার একটা ব্যাখ্যা ছোট করে বললাম। আমি 2016 সালের 10ই ফেব্রুয়ারি সাইমুমে যুক্ত হয়েছিলাম। শেষ হয়েছে কি? শেষ হয়েছে, রিসেন্টলি শেষ হয়েছে। আমি সাইমুম থেকে বিদায় নিয়েছি। কবে? এই তো 24-এর শুরু থেকে, জানুয়ারিতে। 24-এর শুরুতে, জানুয়ারিতে। আচ্ছা, তো বিদায় নিয়েছো, এখন কি করছো? আছি এখন একটা জব করছি প্রাইভেট একটা সেক্টরে। আচ্ছা আচ্ছা, পড়ালেখা কি চলমান না শেষ? পড়ালেখা মাস্টার শেষ হয়েছে কিন্তু চলমান আছে এখনো। কোন জায়গা থেকে? এটা ঢাকা কলেজে চলমান আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আমরা এই পর্যায়ে তোমার কাছ থেকে আরও কিছু গান তো আমাদের দর্শকদের জন্য নিশ্চয়ই বরাদ্দ আছে, তো এই মুহূর্তে কোন গানটা আমরা শুনবো? এখন আমি একটি গান শোনাতে চাই, বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করগ গ্রহণ। গানটি একটি মোনাজাতমূলক গান। গানটির কথা লিখেছেন আজম ওবায়দুল্লাহ, যিনি বেশ কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর কাছে চলে গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আমরা দোয়া করব বিখ্যাত এই গীতিকার এবং সংগঠক আল্লাহ যেন আজম ওবায়দ ভাইকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করগ গ্রহণ। বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করগ গ্রহণ। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও, জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও, শুধু যেন থেমে থাকে এলে গো মরণ। বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করগ গ্রহণ। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়, কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়, এ হৃদয় যেন আসে তোমারই শরণ, এ হৃদয় যেন আসে তোমারই শরণ। বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করগ গ্রহণ। বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করগ গ্রহণ। হে আমার রব তুমি করগ গ্রহণ, হে আমার রব তুমি করগ গ্রহণ। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার চমৎকার গান তোমার কাছ থেকে শুনতে পাচ্ছি, বিশেষ করে এই যে আজম ওবায়দ ভাইয়ের যে গান। জি, আজম ওবায়দ ভাই গান খুব বেশি লিখেন নাই, কিন্তু যে কয়টি লিখেছেন
সে কয়টি খুবই সারা জাগানো তাৎপর্যপূর্ণ এবং সারা জাগানো গান নিঃসন্দেহে। তিনি গীতিকার ছিলেন অনেক ভালো, সংগঠক ছিলেন অনেক ভালো, শিক্ষাবিদ হিসেবে তিনি ছিলেন অনেক গুণী এবং যোগ্য মানুষ। জি। আচরণে ছিলেন অত্যন্ত বিনয়ী, অমায়িক আচার আচরণ ব্যবহার। জি জি। এত বড় ব্যক্তিত্ব, আমাদের মতো ছোট ছোট মানুষ যখন আমরা তার কাছে যেতাম, তিনি খুব আদর করে কথা বলতেন এবং কাউকে, আমার মনে হয়নি যে কাউকে কখনো তির্যক ভাষায় কথা বলেছেন, অবমূল্যায়ন করে, যে ছোট, জ্ঞান বুদ্ধি কম, তারা তো অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী, তাদের জায়গা থেকে কখনো কাউকে হেয় করে কথাবার্তা বলা, এ ধরনের কখনো শুনিনি, দেখিনি আর কি। এত চমৎকার একজন হাসিখুশি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, প্রাণোচ্ছল একজন মানুষ। তার মৃত্যুর ঠিক কিছুদিন আগেই সম্ভবত আমরা একটা মিটিংয়ে তার সাথে দেখা হয়েছিল। খুবই প্রাণবন্ত একজন মানুষ, কথাবার্তা বলছিলেন খুব স্বাভাবিক, কিন্তু তিনি তার 10 থেকে 15 দিনের মাথায় সম্ভবত হঠাৎ করে মৃত্যুবরণ করলেন। আসলে মৃত্যু এরকমই, কাউকে সিগন্যাল দিয়ে তো আসবে না, যে কেউ যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে হাজির হতে পারেন, আল্লাহ তাকে টান দিয়ে নিয়ে যেতে পারেন। আসলে আল্লাহ আমাদেরকে সেই যে সময়টা, সেই সময়টার জন্য যেন আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন, আল্লাহ যেন আমাদেরকে প্রস্তুত করে দেন দয়া করে। আমরা তো আসলে প্রস্তুতি নিতে পারবো না, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে প্রস্তুত করে নেন তার কাছে যাওয়ার জন্য। আল্লাহ আজম ওবায়দ ভাইকে তার জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান করে নিন। আমিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা কোন গান আমাদের দর্শকদের জন্য? আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি মনে হয়, আর সম্ভবত 2টো গান আমরা শোনাতে পারবো আমাদের দর্শকদের ইনশাআল্লাহ। দর্শকদের অনুরোধ ছিল, চেষ্টা করব অনুরোধে কোনো একটি গান শোনানোর জন্য। এখন আমি যে গানটি শোনাতে চাচ্ছি, এই গানটির কথা লিখেছেন মোকাররম হুসাইন আর সুর করেছেন দিদারুল ইসলাম। মোকাররম হুসাইন উনি একজন নির্যাতিত ব্যক্তি। মোকাররম হুসাইন উনি দীর্ঘদিন ধরে জালিমের বন্দিশালায় বন্দী ছিলেন, বিনা কারণে, বিনা দোষে। এখনো বন্দী আছে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। এই গানটি শোনাবো ইনশাআল্লাহ। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা,
আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। মাশাআল্লাহ, আমরা অনেক চমৎকার একটি গান শুনলাম। একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। যে আমি মোহাম্মদ মুস্তাফিজুর বলছিলাম। জি ভাইয়া। আপনাদের লাইভ অনুষ্ঠান কি এখনো চলমান আছে? জি জি চলমান, আপনি লাইভেই ফোন করেছেন। জি, আমার কাছে ভাইয়ার একটা গানের অনুরোধ ছিল। সেটা হচ্ছে কি, কোনো একে এই দেশের আকাশে জি কালেমার পতাকা দুলবে। জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা শোনাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। যে গানটি আসলে আমরা এখন শুনলাম, এটি অত্যন্ত চমৎকার, আবেগ আপ্লুত, হৃদয়স্পর্শী একটি গান। জি, এবং যিনি লিখেছেন তিনি অনেক আবেগ এবং বিশ্বাসের সাথে এই গানটি লিখেছেন। ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি যে কোনো একদিন এই দেশে ইসলামের পতাকা উড়বে। আমরা শেষ পর্যায়ে এসেছি সম্ভবত। আমরা কোন গান শুনবো? আমি কবি মতিউর রহমান মল্লিকের একটি গান শোনাতে চাই। গানটি নাম হচ্ছে সারা বাংলার গ্রামে গঞ্জে। সারা বাংলার গ্রামে গঞ্জে। জি। সারা বাংলার গ্রামে গঞ্জে, সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নব যৌবন, চিরগৌরব নব যৌবন, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে। সারা বাংলার গ্রামে গঞ্জে, সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নব যৌবন, চিরগৌরব নব যৌবন, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে। জনতা সাগরে আষাঢ় জোয়ার ডাকে বান, প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনায় জাগে গান। জনতা সাগরে আষাঢ় জোয়ার ডাকে বান, প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনায় জাগে গান। জাগে অনল প্রবাহ জাগর প্রদাহ, অনল প্রবাহ জাগর প্রদাহ। আলো আধারের চির দ্বন্দ্বে, সারা বাংলার গ্রামে গঞ্জে, সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নব যৌবন, চিরগৌরব নব যৌবন, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে। রোদের সাহসে আকাশের মেঘ কেটে যায়, চলার আবেগে নদী সে মোহনা খুঁজে পায়। রোদের সাহসে আকাশের মেঘ কেটে যায়, চলার আবেগে নদী সে মোহনা খুঁজে পায়।
পাই অজানা চেনা পথের ঠিকানা, অজানা চেনা পথের ঠিকানা। পাখির গতির অনুসঙ্গে সারা বাংলার গ্রামে গঞ্জে, সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নব যৌবন, চিরগৌরব নব যৌবন, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে। মারহাবা, অত্যন্ত চমৎকার গান আমরা শুনলাম। যে আসলে বিপ্লবীদের জন্য যারা যারা দাওয়াতের মিশনে কাজ করবে, যারা দায়ে ইলাল্লাহর কাজ করবে, আল্লাহর পথে যারা কাজ করবে, যারা আষাঢ় শ্রাবণের যে বান আসে সেই বানের মতো তীব্র বেগেই তারা কাজ করবে এবং সেভাবেই বিপ্লবীদের যারা দায়ে ইলাল্লাহর কাজ করেন তাদেরকে কাজ করতে হবে। এই গানের মধ্য দিয়ে আরও অনেক মেসেজ কবি মতিউর রহমান মল্লিক ভাই দিয়েছেন। তো সাইদ সুমন, অনেক ধন্যবাদ তোমাকে যে প্যানভিশন টেলিভিশনের দাওয়াতে তুমি এসেছো এবং আমাদের দর্শকদেরকে অনেক ভালো ভালো কিছু গান তুমি শুনিয়েছো। পুরো 1 ঘন্টা ধরে আমাদের দর্শকদেরকে তুমি আনন্দ দিয়েছো। নিশ্চয়ই আমাদের দর্শকরা তোমার গানে আনন্দ পেয়েছে, দিক নির্দেশনা খুঁজে পেয়েছে এখান থেকে। আমাদের দর্শকদের জন্য কি তোমার কোনো কিছু বলার আছে কিনা? প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সাথে প্যানভিশন টিভিকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটি মেসেজ, সেটি হচ্ছে দ্বীনের সাথে থাকুন, ইসলামের সাথে থাকুন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা করার চেষ্টা করুন। তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত অনেক বেশি সুন্দর হবে এবং আমাদের যে সর্বশেষ কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাতে যাওয়া, সেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এবং আল্লাহর বিধান অনুযায়ী কাজ করলে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা আপনারা আপনাদের ভালোবাসা এবং দোয়া প্রার্থনা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। প্যানভিশন টেলিভিশনের সাথে থাকবেন আশা করছি এবং দোয়া এবং সহযোগিতা করবেন প্যানভিশন টেলিভিশন যেন আরও উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করতে পারে। আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।